বানিয়েছিলাম তিল পটল। মাঝে মাঝে ভিন্ন স্বাদের পটল রান্না করতে বেশ ভালোই লাগে, আর খেতে তো ভালো লাগেই। এর জন্য পটল আধখানা করে কেটে নিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। আলুও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে। বেটে নিতে হবে কিছুটা তিল, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা আর একটু আদা। কেটে নেব মোটা করে পেঁয়াজ। ফোড়ন দেব শুকনো লঙ্কা, জিরে এবং একটি দারচিনির টুকরো। এবার ওর মধ্যে মোটা করে কাটা পেঁয়াজ দিয়ে ভালো করে নরম করে ভেজে নিতে হবে। প্রয়োজন হলে ঢাকা দিয়েও ভাজা যেতে পারে। পেঁয়াজ খুবই নরম করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা তিলের মিশ্রণ। এবার ভালো করে কষতে হবে। দিয়ে দিতে হবে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি এবং পরিমাণ মতন নুন। ভালো করে নাড়াচাড়া করবার পর একটু ঢেকে দেবো, যাতে একটু তেল বেরিয়ে আসে এবং ভালো করে কষাও হয়ে যায়। এইভাবে ভালো করে কষে নিতে হবে। যদি কষার সময় প্রয়োজন হয় হালকা একটু জলও দেওয়া যেতে পারে। এবারের মধ্যে দিয়ে দেবো কিছুটা ঘি আর বেশ কিছুটা কিশমিশ। নাড়াচাড়া করবার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু এবং পটল। ভালো করে মিক্স করে দিয়ে দেবো পরিমাণ মতন অল্প জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এই সবজিটি একটু মাখা মাখা হলে তবেই খেতে ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে দেবো এবং কিছুক্ষণ ফুটতে দেবো। ফুটে উঠলেই রেডি হয়ে যাবে তিল পটল। ভাতের সাথে এই তিল পটল খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। কখনো কখনো ভিন্ন স্বাদের পটলের তরকারি খেতেও বেশ ভালো লাগে।